কোরআন সুন্নাহ এবং বিজ্ঞানের আলোকে সমগ্র পৃথিবীতে একই দিনে রোজা ঈদ পালন করা সম্ভব কিনা এ ব্যাপারে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য কোরআন সুন্নাহ এবং বিজ্ঞানের আলোকে সহজ সরল কয়েকটি কথা বলছি। মনোযোগ সহকারে শুনলে এবং মনে রাখলে এই বিভ্রান্তি থেকে বেঁচে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। এক, কুরআনুল কারীমে রোজা ঈদ সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা মাস পাবে তারা যেন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি ফাইন হুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। মেঘ ইত্যাদির কারণে যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পূর্ণ করো। এই আয়াত, এই হাদিস শরীফের মাধ্যমে পরিষ্কার আমাদেরকে রোজা ঈদ পালনের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হলো যে চাঁদ দেখেই রোজা ঈদ পালন করতে হবে, যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পূর্ণ করতে হবে। দুই, ফিকহের আলোচনা। ফিকহ কোরআন সুন্নাহ থেকে নির্গত জ্ঞানকে ফিকহ বলা হয়। সমগ্র পৃথিবীর সমস্ত ফকিহগণ এই ব্যাপারে একমত যে রোজা ঈদ পালন করার জন্য চাঁদ দেখা প্রয়োজন, চাঁদ দেখেই রোজা ঈদ পালন করতে হবে। সুতরাং জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে কিংবা লুনার ক্যালেন্ডারের হিসাব করে কিংবা মুন কনজাংশনকে কেন্দ্র করে রোজা ঈদ পালন করা ইসলামে অনুমোদিত নয়, বৈধ নয়, যা একটি বাতিল মত। বহুকাল আগেই উলামায়ে কেরাম তাকে বাতিল আখ্যায়িত করেছেন। তিন, ইজমায় উম্মত তথা সমগ্র পৃথিবীর মুসলমানদের ঐক্যমতের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখে রোজা ঈদ পালন করা। নবীজির যুগ থেকে ইন্টারনেট আবিষ্কার হওয়া পর্যন্ত সকল মুসলমান নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার উপরে ভিত্তি করেই রোজা ঈদ পালন করেছেন। চার, চাঁদ হচ্ছে রোজা ঈদ পালন করার সময় নির্ধারক বা ঘড়ি। কুরআনুল কারীমে সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন এটা মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের সময় নির্ধারক। এখানে একটি বিষয় বোঝার, তা হচ্ছে যে চাঁদকে আল্লাহ তাআলা সময় নির্ধারক বা ঘড়ি বলছেন। এখন এই চাঁদ যদি পৃথিবীর কোনো দেশে উদিত হয় তাহলে আমরা যেখানে বসবাস করব সেখান থেকে সেটা ঘড়ি কিভাবে হবে? তাদের কাছ থেকে বারংবার সংবাদ নিতে হবে, এটা তো উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হচ্ছে যে যে এলাকায় থাকবে নিজ নিজ অঞ্চলে চাঁদ তার উপর দিয়ে চলাচল করবে, সেখান থেকে সে দেখে তাকে ঘড়ি হিসাব করে সময়কে নির্ধারণ করে নেবে, ঘড়ির মতো সময়কে নির্ধারণ করে নেবে। এটাই হচ্ছে আয়াতের সঠিক ব্যাখ্যা। সুতরাং পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সবাইকে তা মেনে নিতে হবে, কিংবা সৌদি আরব চাঁদ দেখা গেলে সবাইকে তা মেনে নিতে হবে, তা এই আয়াত বহির্ভূত কাজ। পাঁচ, চাঁদের কক্ষপথ যা বিজ্ঞান আবিষ্কার করেছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য চন্দ্র দিন রাত প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলে। তাহলে কক্ষপথ কোনটা, কোন পথে ঘুরে? যেহেতু চাঁদ দেখে রোজা ঈদ পালন করতে হয়, সেহেতু আমাদেরকে চাঁদের কক্ষপথে জানতে হয়। বিজ্ঞান আমাদের সামনে আবিষ্কার করে দেখিয়েছে চাঁদের কক্ষপথ, আর তা হচ্ছে চাঁদ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে থাকে। কথার কথা ধরেন সৌদি আরব সবার আগে চাঁদ দেখা গেল। অধিকাংশ সময় সৌদিতে আগে চাঁদ দেখা যায়। যখন সৌদিতে আগে চাঁদ দেখা গেল, তার 1 ঘন্টা পর মিশর সন্ধ্যা হবে, ওই সন্ধ্যা চাঁদ দেখা যাবে। তার 1 ঘন্টা পর তিউনিসিয়া সন্ধ্যা হবে, ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। এইভাবে 1 ঘন্টা পর চাঁদ পশ্চিম দিকে সন্ধ্যা হতে থাকবে, অগ্রসর হতে থাকবে, দেখা যেতে থাকবে। 21 ঘন্টা পর বাংলাদেশে সন্ধ্যা হবে, ওই সন্ধ্যা বাংলাদেশে চাঁদ দেখা যাবে। এটা বিজ্ঞানের আবিষ্কৃত কক্ষপথ। এই কক্ষপথ তৈরি করে আমাদের রোজা ঈদ পালনের মাসআলাকে সঠিকভাবে করার জন্য সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। 6, যদি আমরা এই কথাটাকে না মেনে তারপরে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা যায় সেই চাঁদের ভিত্তিতে কিংবা সৌদি আরবের চাঁদের ভিত্তিতে রোজা ঈদ পালন করি, তাহলে সময়ের ব্যবধানের কারণে বিশ্বের মুসলমানদের প্রায় 21টি এমন সমস্যা হবে যার কোনো সমাধান নেই। বরং তার একমাত্র সমাধান চাঁদ দেখে রোজা ঈদ পালন করা, তাতে কোনো সমাধান, কোনোই আর অসুবিধা বা জটিলতা পড়তে হবে না। তো এই ব্যাপারে আমরা একটা নকশা লিখেছি। নকশাটি আলহামদুলিল্লাহ সময় নিউজ থেকে প্রকাশিত হয়েছে, আমরা সেখানে দেখে নিতে পারি। 7, রোজা ঈদ একটি সামাজিক ইবাদত, সমাজের মানুষকে নিয়ে করতে হয়। সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, রোজা হচ্ছে সেদিন যেদিন সবাই রোজা রাখে, ঈদ হচ্ছে সেদিন যেদিন সবাই ঈদ করে। এখানে সবাই বলতে গোটা পৃথিবীর মানুষকে একই দিনে করতে বলা হয়নি, বরং নিজ নিজ অঞ্চলে প্রত্যেক মানুষ যখন সামাজিকভাবে সবাই রোজা ঈদ পালন করবে ওই সমাজের ওই অঞ্চলের, সেদিনই সবাইকে পালন করতে হবে। এ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন কোনো দেশের সাথে মিলিয়ে রোজা ঈদ পালন করা এই আয়াত থেকেও হাদিস বিরোধী হিসাবে স্বীকৃত হয়। 9 নম্বর বিষয়। 8 নম্বর বিষয়, রোজা ঈদ নতুন কোনো ইবাদত নয়।
আজ থেকে 1400 বছর আগ থেকে এই ইবাদত চালু হয়েছে। সমগ্র পৃথিবীর মুসলমানগণ কিভাবে করেছেন সেটা আমাদের দেখার বিষয়। আমরা দেখি সবাই চাঁদ দেখেই রোজা ঈদ পালন করেছেন, সুতরাং আমাদেরকেও চাঁদ দেখেই রোজা ঈদ পালন করতে হবে। কিন্তু চাঁদ দেখা ব্যতীত অন্য যত ধরনের পন্থা এখন তৈরি হয়েছে, এগুলো সবই নতুন পথ, নতুন মত, যার অধিকাংশই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তাই উলামায়ে কেরাম তাকে পরিত্যক্ত ঘোষণা করেছেন। 9 নম্বর বিষয়, সর্বশেষ বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রোজা ঈদ একটি ইসলামের বিষয়। এজন্য ইসলামের সকল বিষয়গুলো আমাদের সাথে পরামর্শ করে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের পালন করা উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরাম আছেন, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ফতোয়া বিভাগ আছেন। আমরা সেই আলেম উলামাদের সাথে পরামর্শ করে তাদের দেওয়া পথ এবং নির্দেশন অনুযায়ী যদি রোজা ঈদ পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকতে পারবো। অন্যথায় বিভ্রান্তি এবং জটিলতা আমাদেরকে ঘিরে নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের জটিলতা থেকে বেঁচে সঠিকভাবে উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী তাদের দেখানো পথ ও মত অনুযায়ী রোজা ঈদের সহ সকল আমল করার তৌফিক দান করেন।